আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি বাজিদ বোস্তামি এসে আপনাদের সঙ্গে এখন কথা বলবো মানে তুফান ছবি এবং কি ইকবালের মানে রিভেঞ্জ ছবি নিয়ে, এবং কি সঙ্গে মানে বুবলি নিয়ে কথা বলবো। আপনারা একটু ভিডিওটা মানে ধৈর্য সহকারে দেখেন, মানে ভিডিওটা হালকা একটু বড় হতে পারে। আহ, চলুন দেখেন। মানে ইকবাল কিন্তু মানে প্রতিবারই বলে যে মানে আমার সাথে 2 নম্বরই করা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। তা আমার আমার ছবি সেই লেভেলের মানে এইরকম ছবি আজ আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না। আসলে ঠিকই উনি যেটা বলে এক হিসেবে ঠিক আছে, যে ওনার মতো ছবি ওই রকম কেউ বানাইতে পারে নাই, মানে যেগুলো কেউ না দেখে। কারণ ওনার ছবি ওই রকমই হয়। কারণ ওনার মতো তো করে যে মানুষ তো আর কেউ ছবি করে না। তো যে যার যার চিন্তা ভাবনা থেকে সে মানে ছবি করে। তা ওনার ছবিগুলো মানে যেটা দেখলাম রিমেসে শুধু ফাইটই দেখলাম, কিন্তু কোনো কাহিনী বা দেখলাম না। আর রোশান শুধু আর কাজী এদের বললো বাবা, আহ আর এরা বুবলি বলল যে আমি সবগুলোর মানে সে প্রতিশোধ নিতে চায়। আবার রোমান্টিক জায়গায়ও যেই যেই রকম মানে কথাবার্তা, অ্যাকশনের জায়গায় সেই একই রকম কথাবার্তা। যাক, এটা মানে এটা হচ্ছে তাদের মানে হয়তো অভিনয়ের পারা না পারা, সেটা হচ্ছে তাদের ব্যর্থতা। এই একটা জিনিস। আর একটা হচ্ছে দিয়া ইকবাল মানে যেটা মানে বলতে আছে সবসময়, মানে আমি ইকবালকে নিয়ে কোনো সময় ভিডিও বানাই না, কারণ ওনার কথাবার্তা ভালো না। কারণ একজন পরিচালকের কথা থাকবে মার্জিত। আমার কথা হচ্ছে যে আরেকজনে কি করলো না না করলো সেটা নিয়ে কেন সমালোচনা করবে? কারণ সে প্রথমেই তো হয়েছে যে সে একটা ইন্ডাস্ট্রির মানে উম, লোক। আবার কি সে একজন পরিচালক এবং কি প্রযোজক। তো একজন পরিচালকের মাথায় যদি এইরকম চিন্তা ভাবনা থাকে আরেকজনকে ছোট করে কথা বলা, তার মতো আমি মনে করি না যে এইরকম লোকের দ্বারা আসলে কিছু শেখার আছে, বা এদের ছবি দ্বারা মানুষ ভালো কিছু পাবে, আমি এটা আশা করি না কখনো, বা মনেও করি না। যে আমি সবসময় মনে করি এরাও এদের কথাবার্তাও ব্যাকডেটেড, এবং কি আপনার কি বলে মানে এদের ছবি অবশ্যই ব্যাকডেটেড হবে। তাই এই আপনার যে মনে করেন ট্রেলার দেখলাম, সেখানে সেই ব্যাকডেটেড সেই আগের মানে আগেরই হইলো তো একটা হইতো মানে আগের আগে যে ছবিগুলো করতো না 19-এ, বা 2000 সালের পরেও যে ছবিগুলো করছে ওই রকম ছবিগুলো হইলো তাইলেও ঠিক আছিল। কিন্তু এখানে তেমন একটা গল্প নাই, এখানে শুধু ফাইট দেখাইছে তারা, আর দুই একটা মানে কথা দেখাইছে। কিন্তু ওখানে মানে ছবির কি কোথায় কি না কি মানে কিছুই বোঝা যাচ্ছে না। আর ডায়লগ ডেলিভারি এগুলো তো কিছুই হয় না। ঠিক আছে। আবার কি এখানে কাজী মানে সেও উনি বলল যে ছবিটা অন্তত ভালো অনেক। ঠিক আছে। আমি একটা জিনিস বুঝি না, ওনার মতো একজন আমি আমি এতটুকু বুঝি যে বাংলাদেশে যদি 10 জন ভালো পরিচালক থাকে তার মধ্যে কাজী একজন। ঠিক আছে। সে জয় জয় রানা থেকে শুরু করে, বা অন্য 10 জনের ভিতরে না থাকলেও 15 যদি না 100 কমাইলেও তো পরিচালক তার কম না, মনে করেন 200-300 তো পরিচালক আছে। তার মধ্যে যদি 15 জন ভালো পরিচালক ধরা হয় তার মধ্যে এটা একজন, কাজী এটা একজন। ঠিক আছে। অন্তত 15 জনের মধ্যে থাকবে, 10 জনের মধ্যে না থাকলেও 15 জনের মধ্যে কাজিয়াত একজন থাকবে। 100% উনি থাকবেই। যদি ভালো পরিচালকের যদি 15 জন ধরা হয় তার ভিতর কাজিয়াত একজন। উনিও দেখলাম যে উল্টো পুল্টো বলতে আছে। আবার ইয়া খোরশেদ আলম খসরু উনিও দেখলাম যে বলতে আছে। আবার ইকবাল তো মনে করেন যে সবসময় মানে বইলেই যেতেছে। আসলে উনি ওনাদের কথাবার্তা মার্জিত থাকবে যে এইটা হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ভালো ছবি বানানোর চেষ্টা করছি। এবং কি আমরা যতদূর সম্ভব মানে আমাদের ফাইন্যান্স অনুযায়ী আমরা যেটা করার মানে গল্পে যেখানে যতটুকু মানে যায় আমরা সেখানে ততটুকু মানে করছি, গল্প অনুযায়ী টাকা ব্যয় করছি। ঠিক আছে। আপনারা হলে আসেন, আপনাদের জন্য ছবিটা বানানো হয়েছে। আপনারা হলে আসেন, দেখবেন যে তারপর আপনাদের মূল্যবান মতামত তুলে ধরেন। আপনাদের কাছে ভালো লাগতেই পারে, আবার খারাপ লাগতে পারে, সেটাও আপনারা বলবেন, আরো আমরা ভালো করার চেষ্টা করব। ঠিক আছে। মানুষের ভালোর তো আর শেষ নাই, ঠিক না? সে এই ধরনের যদি কথা বলে তাহলে কিন্তু মানুষ তার প্রতি একটা সন্তুষ্ট হয়, বা ওটা শুনতে ভালো শোনায় তাহলে কিন্তু উনি সেটা না কইরা উনি ওনার নিজের দক্ষতায় বলেন বা যোগ্যতায় বলেন, নিজের যোগ্যতায় মনে করেন যে ওই লাইমলাইটে না আসতে পাইরা আর একজনের ছবির নামে বদনাম কইরা, বা আর একজনের নামে বদনাম কইরা তা বাংলাদেশে ভালো নায়ক নায়িকা এটা সেটা আংটা অনেক কিছু বইলে টইলে মনে করেন যে সে মনে করেন যে ইতিহাসে নামলেটে আসে মানে আলোচনায় থাকে সবসময়। ঠিক আছে। এই যদি হয় মনে করেন একজন পরিচালকের চিন্তা ভাবনা, তাইলে তার ছবিতে যে কি থাকবে সেটা তো বাংলাদেশের জনগণ বোঝে, বা সিনেমা হল মালিকেরা বা সিনেমা প্রেমী যারা তারা তো বোঝে। এই কারণেই তো তার ছবি আসলে নেয় না মানুষ। ঠিক না? এই দেখেন ওই আবার আব্দুল আজিজের কথাও একটু বলি। সে কিন্তু সেও কিন্তু চাপা মারে, তার ছবিতেও কিন্তু কিছু নাই।
কিন্তু বললো তার ভিতরে হালকা একটু থাকে, মানে ইকবাল যতটা মনে করেন যে করে অতটা না। হয়তো এটাও আহ আরেকজনকে নিয়ে মনে করেন যে বাংলাদেশের সব থেকে বড় মেগাস্টার বা মেগাস্টার বলি বা তারকা বলি শাকিব খানকে নিয়ে সেও কিন্তু কথা মেরে কথা বলে, ঠিক না? তারপরে কিন্তু তার ছবিটা কিছুটা হইলেও চলে, কিন্তু ইকবালের মতো তো এত মানে বেহায়ের মতো মনে করেন করে না। এই দুইটা লোকই আমি দেখলাম যে সবসময় যে বেহায়ের মতো মনে করেন কথাবার্তা বলে, এবং কি তাদের ছবি চালাবার জন্য বলে। আবার কি বুবলি কি করলো, বুবলি তার মানে ছবির মানে প্রমোশন করতে গিয়া মানে ওখানে দিয়া প্রেস কনভারেশনে মানে তাকে জিজ্ঞেস করা হলো যে সাংবাদিকেরা মানে প্রশ্ন করলো যে আপনি তো ওই দেয়ালের দেশ ছবির জন্য মানে মন্ত্রীরা মানে ফোন দেওয়া হয়েছেন, সেখানে সে উত্তেজিত হইয়া যাইয়া মনে করেন যে অনেক কিছু মানে সাংবাদিককে বললো হলুদ সাংবাদিক হাং টাং রুখে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, রুখে দিতে হবে, কিন্তু ওইটা সুন্দরভাবে বলা বলা উচিত ছিল বলে ভাই দেখেন আমরা তো আহ গতবারে দেয়ালের দেশের ছবি মানে সিনেপ্লেক্সে মানে 11টাই পাইছিল। এবার তো যদি আমরা যদি ওই রকম যদি মন্ত্রী বলেন বা এটা সেটা বলেন এমপি বলেন তাদের হাতে যদি ফোন দেওয়া যেতাম তাহলে তো এবারও পাইতাম, তাই এবার তো পাইনি। আহ, তাহলে তাহলে আপনারাই কম্পেয়ার করেন যে না আসলে আসলে সব সময় কি সব কথা তো আর সত্যি না। অনেক সময় ওই অনেকে মানে আলোচনায় রাখার জন্য বা একটা ছবির মানে দুর্নাম করার জন্য ওই বিপক্ষ দল বা হাংতাং একটা কিছু বলে দিতে পারতো। আহ, সেখানে সে কি বললো মানে এটা বলছে। আবার কি উনি বলতেছে যে হ্যাঁ আমি স্বীকার করি বা আমার বিশ্বাস করি যে উনি একজন ঢাকা ভার্সিটি পড়ুয়া একজন স্টুডেন্ট ছিলেন। আহ, এই যদি হয় একজন শিক্ষিত মেয়ের মনে করেন কথাবার্তা বা একজন নায়িকার কথাবার্তা, তাহলে তাদের ছবিতে আসলে কি আছে? আবার কি এমপি ইকবালের কথা আবার কি আসি, সে মানে বলতেছে যে বাংলাদেশে কোনো ভালো নায়ক নাই। যদি ভালো নায়ক না থাকে তাইলে তার ছবির যে নায়ক রোশান, সেখানে কিন্তু সে রোশানকে ছোট করতে আছে। যদি ভালো নায়ক নাই থাকে, রোশান যদি ভালো নায়ক না হয় তাহলে তার ছবি কেন মানুষ দেখবে? সে নিজেই বলতেছে বাংলাদেশে কোনো ভালো নায়ক নাই। ঠিক আছে, যদি বাংলাদেশে যদি ভালো নায়ক থাকতো তাহলে এইটা করতো না সেটা করতো না, হল হল সম্পর্কে সে কথা বলছে, ঠিক আছে? তাহলে তার ছবিতে যে কাজ করছে সেও তো ভালো নায়ক নায়ক না, তাহলে তার ছবি কেন মানুষ দেখতে যাবে? এটা না, যে অভিনয় পারে না বা পারে না তার ছবি কেন মানুষ দেখতে যাবে? মানুষের টাকা কি মানে জ্বালাইছে, পাক জ্বালাইছে যে না উইরে উইরে যাইয়া মনে করেন টিকিট কেটে তারপরে ওই সিনেমা হলে যে বসে দেখবে? মানুষের টাকার কি কোনো মূল্য নাই? এইসব কথাবার্তা যদি ভাই কেউ বলে, তার ছবি কোনো হল মালিকরা নিতে চায় বা তার ছবি মানে সিনেমা যারা দেখে তারা দেখতে চায়। আর বাংলাদেশের সব থেকে বড় বড় ফ্যান পেজের নায়ক হচ্ছে যে শাকিব খান, ঠিক আছে? তার মতো ফ্যান পেজ মানে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নায়ক পায় নাই। সে ওই নায়কের সাথে পাঙ্গা দেয়, আবার কি ওই নায়কের সাথে পাঙ্গা দিয়েছে, ঠিক আছে, বা ওই নায়কের কারণে সে মানে আলোচনায় থাকে বা আলোচনায় আসতে চায়, সবসময় আলোচনায় থাকাটা পছন্দ করে, সেটা আমরা হয়তো বলি বা আসলে এটা তো একজন যে পরিচালক মানে সে তো একজন ক্যাপ্টেন, কিন্তু তার মেধা তো থাকবে অন্যরকম, মানে তার কথাবার্তা থাকবে মানে আহ, অনেক সুন্দর, মানে যাতে মানুষ শুনলে মানে মুগ্ধ হয় যে না হ্যাঁ কথাবার্তা ঠিক আছে, লজিক্যাল আছে, কিন্তু ওনার কথাবার্তায় কোনো রস নাই কষ নাই কোনো কিছুই নাই। আহ, এটা না। আবার এদিকে যদি সে যদি ভালো সিনেমা বানাইতো বা করতো, সে আরেকটা যে দেশ সেরা নায়ক যাকে মানুষ তারকাদের তারকা বলা হয় তাকে নিয়ে সে মানে উল্টো পুল্টো কথা বলে। আবার যদিও হয়তো সে নাম নেয় না, এটা ঠিক আছে, যদিও নাম নেয় না হয়তো তো তার ছবির তো নাম নেয়। আহ, বা অন্য সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে তখন তো মানে বলে, হ্যাঁ, তখন তো সে বলতে পারে ঠিক আছে ভাই আমি ওইসব বিষয়ে কথা বলতে চাই না, আমি আমার ছবির নিয়ে মানে প্রমোশন করার জন্য আসছি, বা আমি একটা ছবি বানাইছি আপনারা এই ছবিটা দেখেন বা এটা নিয়ে আপনারা করেন, ঠিক আছে? আপনারা তাদেরটাও করেন আমারটাও করেন, কিন্তু আমি তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না বা আমি তাদের মানে ট্রেলার টুইলার বা কোনো গান টান বা কোনো কিছুই আমি দেখি, ঠিক আছে? কেন দেখি না বা সেটা আপনারা এতদিনে বুঝে গেছেন, সে এই ধরনের ভালো একটা কিছু কথা বলে দিতে পারতো, ঠিক আছে? তাইলে কিন্তু এতে আরো তার সম্মান বাড়তো। এখানে সে আরো কি করে, এখানে আরো উস্কানিমূলক এমন এমন কিছু কথাবার্তা বলে যেটা আসলে মানে সাংবাদিক যে মনে করেন যে মজা পায়, ওনাকে উনিও মনে করেন যে সবার কাছে হাসির পাত্র হয়। এই হচ্ছে যে একজন পরিচালকের যদি চিন্তা ভাবনা বা মেধার মানে গুণ ক্ষমতা থাকে তাহলে তো তার কাছ থেকে বাংলা চলচ্চিত্র উন্নত তো হবে দূরের কথা, আমি মনে করি যে আরো ধ্বংসের দিকে যাবে, ঠিক আছে? আবার গিয়ে সে যে ছবির সাথে পাঙ্গা নেয় সেই ছবি মনে করেন হল পায় মানে 100-র উপরে সবসময়।
আর সে হল পায় 2টা 4টা 10টা 13টা 15টা এইরকম করে হল পায়। এইরকম হল পাইয়েও যদি সে মনে করেন যে এই বড় বড় এই ধরনের কথাবার্তা কয় এইসব লোকের, তাহলে মানে আসলে দর্শক মানে কি বা আপনারা মানে এইসব লোককে আসলে কি বলবেন? এরা কি আসলেই সত্যিকার অর্থে বাংলা ছবি ভালো চায়, না বাংলা ছবির আরো ক্ষতি করতে চায় যাতে বাংলা ছবি আর কেউ না দেখে? ঠিক আছে, কারণ বাংলাদেশে একমাত্র শাকিব খানেরই ছবি দেখে মানুষ, মানে দলে দলে বাইন্ধে মানে হলে যেই ছবি দেখে, তার ক্ষতি করার জন্য সবাই মানে উঠে পড়ে লাগছে এবং কি তাকে মনে করেন যে নানান দিক থেকে অনেকে অনেক কিছু বলতেছে যাতে তার ছবি মানুষ না দেখে, মানে মিথ্যে কথা মানে একটার পর একটা মানে তার নামে ছড়াই দিয়েছে। কিন্তু মানুষ তো আর মনে করেন আজকাল ই নেই, অশিক্ষিত নাই বা ই যে ই নেই যে বুঝে না, কারণ সবাই এখন ইউটিউব চালায়, ফেসবুক চালায়, বা সবাই শিক্ষিত মানে এই নিজেকে নিজে মানে বিচার করার ক্ষমতা রাখে যে না এটা আসলে কি হতে পারে বা কেন বলছে। এই জিনিসটা কিন্তু এখন মানুষ বলে, এখন আর ওই আগের ওই সেই যুগ নেই যে আগের মতো ওই ফেসবুক ছিল না বা কোনো কিছু ইউটিউব ছিল না, অনলাইন ছিল না, কোনো কিছু মানুষ জানতো না। ঠিক আছে, আগে মানুষ যেটা বুঝাইতো ওইটা ওইটা বুঝে নিত, ওইটা বিশ্বাস করে নিত। এখন আর কিন্তু সেই যুগ নাই। এই যুগে আইসেও যদি একজন আরেকজনের নামে মিথ্যে কথা বলে তাহলে কিন্তু এমনিতেই ধরা খেয়ে যায়। আর এখন সবকিছু কিন্তু রেকর্ড হয়ে যায়। আপনি যেটাই বলবেন বা একটা একটা কমেন্ট করবেন সেটা কিন্তু মনে করেন যে ওখানে হয়ে থাকবে সবসময়। যাক, এই ছিল মানে আমার কথা। কথা মানে আসলে আপনাদের কাছে এগুলোকে নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাইয়েন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।